আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মাছের একটা রেসিপি এনেছি, ট্যাংরা মাছের। ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা আজকে শেয়ার করব। ট্যাংরা মাছ দিয়ে নানা রকমের রেসিপি হয়। বড়ি আলু দিয়ে একটা মশলাদার ঝোল হয়, ট্যাংরা বেগুন দিয়ে ঝাল হয় কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, ট্যাংরা শুধু আলু দিয়েও হয় ঝোল, ট্যাংরার নোটে ডাঁটা আছে, সেই ডাঁটা কেটেও ট্যাংরার ঝোল হয় আলু ডাঁটা দিয়ে, ট্যাংরা লাউ দিয়ে হয়, ছোটো ছোটো ট্যাংরাগুলো লাউ ট্যাংরা দিয়েও হয়। ট্যাংরা মাছের প্রচুর রেসিপি, তবে আজকে আমি একদম তেল ঝাল, যেটা একদম তেল কষা ঝাল, সেটাই করব। মাছ খুব বেশি ছিল না, 6টা কি 7টা মতো ছিল, কিন্তু মাছের সাইজটা বড় ছিল আর মাছগুলোর মধ্যে না ডিম ছিল। এখন প্রত্যেকটা মাছেই মোটামুটি ডিম পাওয়া যাবে। তবে মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে ভেজে নেব। ট্যাংরা শুধু তেলে কষিয়ে আর কি, সেটা ভাজা ছাড়াও হয়, মশলা মাখিয়ে একদম কষিয়ে নিতে হয়, সেটাও খেতে ভালো লাগে। তবে আমি এই মাছগুলো একটু ভেজে নিয়েছি। মাছগুলো তুলে আমি দেখাচ্ছি যে মাছগুলোর মধ্যে না ডিম আছে, দেখুন প্রত্যেকটা মাছের মধ্যে আমি দেখছি বেশ ভরা ভরা ডিম, যার জন্য খুব বেশি নাড়ায়নি, কারণ ডিমগুলো বেরিয়ে যায় যদি। তেল গরম করলাম আর মাছগুলোকে এপিট ওপিট ভেজে নিলাম। আর ট্যাংরা মাছ না সাধারণত একটু ফাটে, যখন ভাজা হয় তখন একটু ঢাকা দিয়ে ভাজা করলে ভালো। আমি দিয়েছিলাম, তবে তুলে আবার মাছগুলোকে একটু নাড়িয়ে দিলাম। আর এদিকে একটা মশলা করে নিয়েছি আমি, পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা গ্রাইন্ডারে আর কি পেস্ট করে নিয়েছি, আর জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি, আর স্বাদ মতো নুন। আর মাছগুলো তো ভাজাই হয়ে গেছে, আমি আগেই দেখিয়েছি। এরপর মশলাটা কষিয়ে নিলাম। এটা একটু স্পাইসি মতো, তেল ঝাল মতো। আদা রসুন টমেটো পেঁয়াজ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে একদম কষিয়ে নিয়েছি। আর যখন মশলা তেল আলাদা হয়ে গেল, মাছগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। মাছগুলোর সাথে সামান্য একটু কষিয়ে, কারণ এগুলো তো ভাজা আছে, মশলাও মোটামুটি কষানো আছে। আর এই সময় একটু লো সিমে রাখতে হয় যেন মশলাটা পুড়ে না যায়। আর সামান্য একটু জল দেবো, কেন না হলে মশলাটা না পুড়ে যাবে। মাছ আর মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়ে 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি আমি। আমার গরম জল করা থাকে সব সময়, যে কোনো তরকারি করার আগেই আমি পাশে একটু গরম জল করে, গরম জল দিলে না তরকারির স্বাদটা ঠিক থাকে, সুন্দর থাকে আর কি। আর জল দিয়ে দিচ্ছি। এরপর শেষে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো, কারণ একদম তেল কষা ঝাল আর কি। এটা শুকনো ভাতে না গরম গরম দারুণ দুর্দান্ত স্বাদ। ধনেপাতা আর ছড়িয়ে দিয়েছি আমি ওপর থেকে। আর কাঁচা লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কার গন্ধটা তো অবশ্যই, ছোটো ছোটো যে কোনো মাছের ঝালেই কাঁচা লঙ্কার গন্ধ দুর্দান্ত লাগে। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম। আজকে ট্যাংরা মাছের তেল ঝাল কষা নিয়ে রেসিপিটা আর কি শেয়ার করলাম।
অবশ্যই বাড়িতে একবার করবেন, কারণ এখন তো ট্যাংরা মাছ বাজারে, ডিমওয়ালা ট্যাংরা মাছ প্রচুর পাওয়া যায়। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো টাটা, পরের ব্লগে আবার দেখা হবে।